সময়ের সারশিতে হৃদয়ের আরশিতে নিয়ত বদলায় প্রিয় চেনা বিশ্বাস বারবার ভেঙে হয় চুরমার অতলাধার চোখে জোনাক প্রকাশ ভুলে যাওয়া কোনো গান মায়ার আহ্বান নীরব পিছু ডাক পা বাড়ালে সে কলে টান সজলে দুটি চোখ তবু বাড়ে প্রতিযোগ হেরে যাওয়ার ভাই যে তারা ভাঙে না কোনো কিছুই সুখ স্বপ্ন সাজায় ভালোবাসা বেঁচে থাকে তবু প্রতীক্ষায় গুলশন অ্যাভিনিউ। তুমি তো টেলিফোনে বিজনেস নিয়ে ব্যস্ত, বিয়ে শাদী নিয়ে তো কোনো চিন্তাই নেই তোমার। থাক, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোথাও যেতে হবে না, যা করার আমি করছি। আরে রাগ করো না তো, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিকঠাক রেডি হয়ে যাব। শোনো, তোমার জন্য একটা ফাটাফাটি শোর অফার আছে। হোটেল রেজেন্সি 10ই জুন। শোটা যদি ঠিকঠাক মতো হয় না, একদম ফাটাফাটি হবে, তুমি একদম রাতারাতি পরিচিত হয়ে যাবে। তাই নাকি? এ তো দারুণ প্রেস্টিজিয়াস শো। না না, তেমন কিছু না, ওই একটা মিটিং পড়ে গেল সন্ধ্যার সময়, তো আবার ঢাকার বাইরে। কিন্তু সন্ধ্যায় তো আমাদের হলুদের তত্ত্ব নিয়ে ও বাড়িতে যাবার কথা। গায়ে হলুদ তো মেয়েদের কাজ, ওখানে আমি গিয়ে কি নাচানাচি করবো নাকি? না, এই মেয়েটা যে কি না কি চাই কিছুই বুঝতে পারি না। কি বলছেন আপনি? কথা বলছেন? অদ্ভুত সব কথা, ঠিক বোঝা যাচ্ছে না। আপনি যদি বুঝতে পারেন। আমি কি একটু দেখা করতে পারি ওনার সঙ্গে? সুন্দর, দেখো না এটা সুন্দর না?
বেটার। আচ্ছা এক্সকিউজ মি, ওই যে ওই এই এই আম্মা ফোন করেছে, হ্যালো, জি আম্মা, জি এই তো আমরা 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 এখনই চলে আসছি আম্মা। জি জি আম্মা। লাবণী যারা আম্মা তাড়াতাড়ি যেতে বলেছে। হ্যাঁ শপিং কিন্তু শেষ হয়নি। আমি কি করব, আম্মা তাড়াতাড়ি যেতে বলেছে বাসায়। আম্মু তাড়াতাড়ি প্লিজ 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 তাড়াতাড়ি। আচ্ছা আপনি বেটা এটা আপনি এটা প্যাক করে দিন, আর ওটা প্যাক করে দিন। আচ্ছা এই দুগুলো প্যাক করে দিন। কেমন জানি করো। বাসায় অনেক কাজ আছে না, এই জন্য যেতে বলেছে। ডাক্তার সাহেব, থ্যাংক ইউ। আপনি ওনাদিকে একটু ভালো করে খেয়াল রাখবেন, আর যাই হোক শুধু আমাকে জানাবেন। আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আপনার কি মনে হয় উনি সুস্থ হবেন? আসলে মনে বড় ধরনের আঘাত পেয়েছেন তো, সেটা দূর করতে পারলে দ্যাট উইল বি মিরাকল। 71 সাল, অনেক কষ্ট দিয়েছে ওনাকে, অনেকের মতোই। যাই হোক, চিহ্ন তো রয়ে যাবে। আজ আসি তাহলে। জি, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম। আসেন, আসেন। কেমন আছো বাবা? আপনার তো সাবকাত ভাইকে দেখছি না। ও একটা জরুরি প্রয়োজনে ঢাকার বাইরে গেছে। নাকি খোঁচাখুচির ভয়ে পালিয়েছে কোনটা? জি না, পালাবার লোক আমরা নই। আচ্ছা, আপনার বেআইন সাহেব এই এলো বলে যে কোনো মুহূর্তে চলে আসবে। কিন্তু আমাদের বৌমা কোথায়? তাকে তো আগে হলদি লাগাই, তারপর আপনাদের গান বাজনা শুনবো, খোঁচাখুচি দেখবো। আমাদেরও উত্তর আছে, দেখা যাবে কে কাকে হারায়। হারবার লোক কিন্তু আমরা নই। আজকে হলুদের অনুষ্ঠান এমন হবে যে সারা জীবন মনে রাখবেন। জীবন তো অনেক বেশি, দেখা যাক, সময় আসলে দেখা যাবে। তবে আমাদের বাহিনীর কাছে আপনাদের বাহিনী লেজ তুলে পালাবে বলে দিলাম। সামনাসামনি যখন এসেই পড়েছি তখন শুরু হয়ে যাক যুদ্ধ। বাবা এহসান, চলো এই যুদ্ধের ময়দান থেকে আমরা কেটে পড়ি। দুই বাহিনী মাঝখানে পড়ে আমরা আবার ক্যাপ্টেন হয়ে যাই। তুমি পালাতে চাইলে পালাও, আমি কিন্তু আমার বৌমার পাশে আছি, মোরাল সাপোর্ট। তুমি কি কোমরে শাড়ি পেঁচিয়ে হিন্দি গানের সঙ্গে নাচবে নাকি? আজ ফির জিনে কা তমন্না হ্যায়, আজ ফির মরনে কা ইরাদা হ্যায়। আসুন আসুন আসুন। আচ্ছা আসি না, অনেক ঝগড়া হয়েছে, চলেন।
কি ব্যাপার সবাই তো চুপচাপ কেন? খালি কি আমরা বসেই থাকবো নাকি কিছু দেখবো শুনবো নাকি সবই ভুয়া? ভুয়া 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 ভুয়া। শোনো শোনো, কে ভুয়া তা পরেই দেখা যাবে। আমরা কিন্তু গানের সুরে কথা বলবো, ভালোবাসার সাথে। আই শুরু করো। ঠিক আছে, দেখি কি শুরু করেন আপনারা। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। ভাইজান সুস্থ হবে তো? আবার আগের মতো হয়ে যাবে সব? কিন্তু ডাক্তার বলছে মিরাকল। কেন মিরাকল কেন হবে? স্মৃতি হারানো মানুষ কি কখনো স্মৃতি ফিরে পায় না? ভাইজান এতদিন কোনো কথা বলেনি, একটা কথাও না। বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। কিন্তু এখন তো কথা বলছেন, অনেক কথা। তাহলে আজ ওয়াসিমের গায়ে হলুদ, বাড়ির সবাই কত আনন্দ করছে, উৎসবে মেতে উঠেছে সবাই। তুমি এসব কিছুই দেখলে না। তুমি কবে ভালো হয়ে ঘরে ফিরবে ভাইয়া? কবে? কিন্তু তা কি করে হয়? সবাই জানে সারাপাত ভাই মৃত। আমি বলেছি এখন যদি সারাপাত ভাই ফিরে আসে তাহলে না না, তাহলে তো কি হবে? কোন দিকে যাব আমি? কি করব? সবাই আমাকে মিথ্যেবাদী বলবে, মিথ্যেবাদী মিথ্যেবাদী। বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধারে। বাংলা জন্ম দিলায় আমারে, মা পুতের এই বাঁধন ছেড়ার সাধ্য কারণ সব ভুলে যাই। কি হয়েছে তোমার? না তেমন কিছু হয়নি, তেমন কিচ্ছু হয়নি, ব্যস্ত হবার কোনো কারণ নেই। শোনো না, হাইওয়েতে একটা ট্রাককে সাইড দিতে গিয়ে একটু। কি বলছো আব্বা? আব্বা আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। জাস্ট আব্বা চলো ডাক্তারের কাছে চলো। বাবা একটা ফোন তো করতে পারতে। আচ্ছা আপনি বসুন না, বসুন, আমি ডাক্তারকে ফোন করছি, বসুন প্লিজ প্লিজ প্লিজ। আপনি ব্যস্ত হবেন না, সামান্য চোট লেগেছে মাত্র। আমি রাস্তায় ফার্স্ট এড নিয়ে নিয়েছি, কোনো চিন্তা নেই। প্লিজ তারপর না 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 প্লিজ টেনশন করো না তো। ঠিক আছে ঠিক, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, বিশ্বাস করুন আমি ঠিক আছি। কিন্তু আপনার নাচ গান বন্ধ করবেন না প্লিজ। ক্যারি অন ক্যারি অন। আমি আর ইয়াসমিন আজকে নেচে কিন্তু সবাইকে হারিয়ে দেবো। সো বেট। কপালের কাটা থেকে রক্তটা মুছে ফেলো শাফকাত দুলা। শাফকাত সাহেব, আপনার নাচের প্রতিদ্বন্দ্বী কিন্তু আমি। I'm always a winner, ম্যাডাম। হারতে আমি জানি না। তবে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে নিশ্চয়ই যেতেন।
যুদ্ধের ময়দান থেকে পালানোর স্বভাব কিন্তু আমাদের নেই। যুদ্ধে জিতে তারপর আমরা ময়দান ত্যাগ করি। তাহলে দেরি কিসে? মিউজিক প্লিজ। কাম অন কাম অন কাম অন কাম অন কাম অন। ভাই কে যাইবো আজকে হিট দম্পতি হচ্ছেন দাদা দাদি। দাদা আর দাদিকে দেখে মনে হচ্ছে তাদের কোনো বয়সই হয়নি, এখনো তারা স্টিল ইয়াং। জানো ভাই, মনে এখনো এত আনন্দ কেন? কারণ এখনো একে অপরকে ভীষণ ভালোবাসে। বাংলাদেশের ঢোল আমি টাকুম টাকুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল বাংলা মায়ের কোল টাকুম টাকুম বাজাই বাংলাদেশের ঢোল আমি টাকুম টাকুম বাজাই বাংলাদেশের ঢোল এখন আপনার অনেক জোশ আছে, মানতেই হবে। আপনিও ভালো নাচেন। আচ্ছা, উনি আপনার বড় ভাইয়ের বউ ছিলেন না? বাজাই বাংলাদেশের ঢোল আমি টাকুম টাকুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল বাংলা ইয়াসমিন, ভালো করে চেক আপ করো আর তোমার অসুবিধাগুলো ডাক্তারকে বলো। জি আম্মা। আম্মা, হ্যাঁ, ওর সব অসুবিধার কথা আমাকেই বলতে হবে ডাক্তারকে। তুমি না। শোনো, এবার কিন্তু আমাদের একটা মেয়ে হবে। আচ্ছা, যদি ছেলে হয়? দেখো, মেয়েই হবে। দেখো, ছেলে মেয়ে সব আল্লাহর হাতে। তাড়াতাড়ি চলো, নইলে কিন্তু ডাক্তার পাবো না। সোনা ময়না পাখি, ডাক্তার আমাদের জন্য ওয়েট করবে। আর তুমি তো জানোই আমার গাড়ির স্পিড। আজকে যদি বেশি স্পিডে গাড়ি চালাও তাহলে আমি সোজা গাড়ি থেকে রাস্তায় নেমে যাব। তাহলে আমি তোমাকে কোলে তুলে নেব। চলো চলো। ইয়াসমিন, 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 কি হচ্ছে তোমার? বোমা। ইয়াসমিন, বোমা। ইয়াসমিন, বোমা। শাফকাত, ই আল্লাহ, কথা বলো। ইয়াসমিন, এই একটু কাছে এসো না। প্লিজ নাসিম, আমি এখন খুব বেশি টায়ার্ড, গান গেয়ে গিয়ে টায়ার্ড হয়ে গিয়েছি। ওই যে লন্ডনের ফ্রেন্ডগুলি আছে না, কি যেন নাম, রেহানা, থাকে লন্ডনে কিন্তু একেবারে দেশি মাল, গান গায় না গালি দেয়। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছো? এটা কি ধরনের কথা? কাল সকালে ফোন করো। আজ আমার একটা স্পেশাল শো আছে, এই শোটা হয়তো আমার জীবনটা পাল্টে দেবে। কেন আমাকে জ্বালাচ্ছ কবির? কেন আমাকে কষ্ট দিচ্ছ? প্লিজ প্লিজ কবির, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। ওর কথায় কিছু মনে করো না মা। আমি কি করব দাদি, আমার কপালটাই খারাপ। না না, কখনো কখনো আল্লাহর খেলা মানুষ বুঝতে